সুপ্রাচীন কাল থেকেই দেহ ও মনের স্বরূপ বিষয়ে দার্শনিক মহলে নানা মত লক্ষ্য করা যায়। আধুনিক কালেও তার ধারা অব্যাহত। ফাদার অফ মডার্ন ফিলোসফি রেনে দেকার্ত এই বিষয়ে যে মতামত প্রকাশ করেছেন পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে তা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার দেহ মন সম্পর্কিত মতবাদের নাম হল ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ বা ইন্টারঅ্যাকশনিজম, যা আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। চলো তাহলে এখন জেনে নিই দেকার্ত দেহ ও মনের সম্পর্ক বিষয়ে কি বলেছেন। দেকার্ত তার দ্য প্যাশনস অব দ্য সোল নামক গ্রন্থে দেহ মন সম্পর্কিত মতামত প্রকাশ করেছেন। আচ্ছা, এ কথা তো তোমরা আগেই জেনেছ। দেকার্ত দেহ ও মনকে দ্রব্যরূপে স্বীকৃতি দিয়েছেন। তার মতে দেহ হলো এমন এক বস্তু যার বিস্তৃতি আছে কিন্তু চেতনা নেই, আর মন হলো এমন এক বস্তু যার চেতনা আছে কিন্তু বিস্তৃতি নেই। তাহলে এর থেকে এটা বলা যায় যে দেহ কখনো মনে রূপান্তরিত হতে পারে না, আর মন কখনোই দেহে রূপান্তরিত হতে পারে না। অর্থাৎ এরা স্বরূপত ভিন্ন দুটি বস্তু। এবং শুধু তাই নয়, এরা পরস্পর বিরোধীও বটে। কিন্তু এগুলি সত্ত্বেও দেকার্ত দেহ ও মনের মধ্যে এক প্রকার সম্পর্ক স্বীকার করেন। তার মতে দেহ যেমন মনের ওপর প্রভাব বিস্তার করে, মন তেমনি দেহের ওপর প্রভাব বিস্তার করে। যেমন দৈনন্দিন জীবনে আমরা দেখি মন কোনো কারণে বিষণ্ণ হলে দৈহিক শক্তি হ্রাস পায়, আবার মন পুলকিত হলে দৈহিক শক্তি বৃদ্ধি পায়। এক কথায় বলা যায় যে দেকার্তের মতে দেহ ও মন এরা একে অপরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে যুক্ত। দেহ ও মনের এই সম্পর্ক ব্যক্ত করতে গিয়ে তিনি যন্ত্র ও যন্ত্রীর উপমা ব্যবহার করেছেন। তবে দেকার্ত তার মেডিটেশন গ্রন্থে বলেছেন, জাহাজের পাইলট ও জাহাজের সম্পর্ক যতটা শিথিল, মন ও দেহের সম্পর্ক কিন্তু ততটাও শিথিল নয়। মন ও দেহ এক নিবিড় সম্পর্কে যুক্ত। এই নিবিড় সম্পর্ক না থাকলে আমাদের পক্ষে ক্ষুধা, তৃষ্ণা, যন্ত্রণা ইত্যাদি সরাসরি অনুভব করা সম্ভব হতো না। জাহাজ ক্ষতিগ্রস্ত হলে পাইলট যেমন তা দূর থেকে পর্যবেক্ষণ করতে পারে, তেমনভাবে কিন্তু দেহের যন্ত্রণা, ক্ষুধার তাড়না ইত্যাদি বিষয়গুলো আমরা দূর থেকে অনুভব করি না। এগুলিকে আমরা অনুভব করি সরাসরি। আশা করি দেকার্তের মতে দেহ ও মনের সম্পর্ক কেমন তা তোমরা বুঝতে পারলে। তিনি নিজে এই সম্পর্ককে নিছকে সহাবস্থানের সম্পর্ক বলে উল্লেখ করেছেন। এবার এই প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আমরা জেনে নেব। দেকার্তের মতে মস্তিষ্কের গভীরে অবস্থিত পিনিয়াল গ্রন্থিতে দেহ মনের ঐক্য ঘটে। অর্থাৎ দেহের ওপর কোনো মানসিক ক্রিয়া কিংবা মনের ওপর কোনো দৈহিক ক্রিয়া পিনিয়াল গ্রন্থির মাধ্যমেই ঘটে। সবশেষে তোমাদেরকে জানিয়ে রাখি, দেকার্তের এই দেহ মন সংক্রান্ত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ তত্ত্বটি পাশ্চাত্য দর্শনের ইতিহাসে দ্বৈতবাদ বা কার্তেজীয় দ্বৈতবাদ হিসেবেও পরিচিত।